এত বড় সাহস তোর, তুই আমার গাছের আপেল খেয়েছিস, তাও আমাকে না বলে? পাগল নাকি? জঙ্গলের গাছের আবার মালিক হয়? আমি একজন দরবেশ, আর আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সারা জীবন গরু হয়ে যাবি। হাড়িতে সামান্য পরিমাণে চাল নেই, দেখো না কোথা থেকে জোগাড় করতে পারো নাকি কিছু ভাত? বাচ্চাটা সেই কাল রাত থেকে না খেয়ে আছে। তা না হয় বুঝলাম গিন্নি, কিন্তু আমারও তো অনেক ধার দেনা হয়ে গেছে, বাজারে গেলে কেউ বাকিও দিতে চায় না। আচ্ছা তুমি দেখো, আমি দেখছি কি করা যায়। ও বাবা শোনো না একটা কথা। ও বাবা, এবার ঈদে আমাকে কি কিনে দেবে বাবা? এসেছে এক জমিদার, ধার দেয় পায় মুখ দেখাতে পারছি না, আর সে এসেছে ঈদে তাকে কি জামা কিনে দেব। সব সময় এমন করে, দাঁড়া আমি বড় হইনি তারপর দেখো কি করি। ছেলেটাকে তো অনেক ভালোভাবে মানুষ করলাম, তাও যে কেন এমন হলো? মনে হচ্ছে এই বাড়ির মানুষগুলো বেশ অভাবী, আর আমি তাদের পাশে গেলে তারা একটু উপকৃত হবে। আমি বরঞ্চ এই বাসাতেই যাই, অনেক বাড়িতেই তো গেলাম। দেখা যাক আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি কিনা। এখনই ঘুমাই। কি গো গিন্নি, একটু গোয়াল ঘরের দিকে আসো তো দেখিনি। দেখো তো গিন্নি, গরুটাকে চিনতে পারছো কিনা? কার যেন গরু চলে এসেছে আমাদের কাছে। ও মা, এ কি? সত্যি তো, কিন্তু গরুটা কার? আর যার গরু হারিয়ে গেছে সে নিশ্চয় অনেক খুঁজছে। আহারে, আচ্ছা গিন্নি ঠিক আছে, আমি বরঞ্চ গরুটাকে দুটো খড়কুটো খাওয়াই। সারাত মনে হয় কিছুই খায়নি। তুমি কয়েকটা খড়কুটো নিয়ে আসো, তারপর খাইয়ে আমি দেখি গ্রামের লোকদের বলে। গরুটির মালিকের কাছে গরুটিকে পৌঁছে দিতে হবে। না গলে আমি তোমার বাড়িতে নিজ ইচ্ছা এসেছি, আমি কারোরই গরু নই। এ কি? গরু দেখে কথা বলছে? এই তুমি কে? আমি এক হতভাগা, সে তোমাকে একদিন বলবো। তবে আমি জাদুকরি গরু, আমি যে পাত্রে ঘাস খাবো সেই পাত্রে সোনার পাত্র হয়ে যাবে, আর তা বিক্রি করে তোমরা সহজেই ধনী হতে পারবে। তুমি কি সত্যি কথা বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। কই গো গিন্নি, তাড়াতাড়ি এদিকে আসো তাড়াতাড়ি। তারপর কয়েকদিনের মধ্যেই গোয়ালের অবস্থা বেশ উন্নতি হয়, আর এদিকে তারা গরিবদের পাশে দাঁড়ায়। একদিন গোয়ালে আর তার গিন্নি দুজনে মিলে গল্প করছিল, এদিকে তাদের দুষ্টু ছেলে সব কথা শুনছিল আড়ি পেটে। তারপর সেই দুষ্টু ছেলে একটা দুষ্টু সিদ্ধান্ত নেয়। আমার বাবা মা এটা বুঝতেই পারছে না এই গরুর পেটে অনেক সোনা আছে, কিন্তু এর ব্যবস্থা আমাকে নিতে হবে। আজকের পরে বাবা মা আমাকে আর কখনো অপদার্থ বলবে না। তারপর মাঝরাতের বেলায় সেই দুষ্ট ছেলে একটা ছুরি হাতে নিয়ে গোয়ালের দিকে রওনা দেয়। তারপর সে চুপি চুপি পায়ে গোয়ালের দিকে আগাতে থাকে। তখন গোয়ালের কাছে গিয়ে গরুটিকে সে বলে তাকে সকল সোনা দিয়ে দিতে, না হলে সে হত্যা করবে। আর ঠিক সেই সময় তাকে ছুরি আঘাত করতে সে হঠাৎ ছিটকে পড়ে যায় নিচে। আর ঠিক তখনই তার বাবা মা সকলে চলে আসে আর এসে বলে, কেন এরকম হয়েছে? তোমাদের ছেলে অনেক লোভী, তাই তার এমন হয়েছে। কারণ লোভ আমাকেও এরকম বানিয়েছে। তবে শোনো আমার সাথে কি হয়েছিল। ভাগের বয়ে আমি এক গভীর জঙ্গলের ভিতরে যে আশ্রয় নিই, সেখানে হঠাৎ একটা আপেল গাছ দেখি। আর না খেয়ে থাকার জন্য আমার অনেক ক্ষুধা লাগে, আর আমি আপেল খাওয়ার জন্য আপেল গাছের কাছে যেতে লাগলাম। আপেলটা তো খুব মজা লাগছে। তোর এত বড় সাহস, তুই আমার গাছ থেকে আপেল খেয়েছিস? আর তুই জানিস এই গাছের আপেল খেলে কি হতে পারে তোর? এটা তো একটা জঙ্গলের আপেল গাছ, আর এই গাছের কোনো মালিক নেই এটা আমি জানি। তুমি পাগলের মতো কেন কথা বলছো? ও, তাহলে তোর এটা মনে হচ্ছে আমি পাগল? তুই জানিস এই গাছ হচ্ছে একটি জাদুকরি গাছ, আর এই গাছের আপেল যে লোভ সামলে রাখতে পারবে সে পাবে অনেক সোনা দানা, আর যে খেয়ে ফেলবে সে সারা জীবন গরু হয়ে থাকবে। আর আমি তোকে অভিশাপ দিলাম, তুই সারা জীবন গরু হয়ে থাকবি যতদিন না একটা সৎ মানুষ পাস। করে দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও তুমি।
হ্যাঁ, আর তুমি আমাদের ছেড়ে যেও না, আমাদের সকলকে ক্ষমা করে দাও, আমার ছেড়ে ভুল হয়েছে। আর সম্ভব না, আমার চলে যেতেই হচ্ছে, খারাপ লাগলেও বলতে হচ্ছে, আমি গেলাম।